এই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার হচ্ছে গঙ্গা গোবিন্দ সিংহ। আর গঙ্গা গোবিন্দ সিংহের ছোট ভাইয়ের নাম হচ্ছে রাধা গোবিন্দ সিংহ। আর রাধা গোবিন্দ সিংহের কোনো পুত্র আদি হয়নি মা। এই গঙ্গা গোবিন্দ সিংহের একজন মাত্র পুত্র, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আর প্রাণকৃষ্ণ সিংহেরও একজন মাত্র পুত্র, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকে তার দাদু গঙ্গা গোবিন্দ সিংহ ছোট থেকেই লালা বলে ডাকতেন। আর সেই থেকে সেই ছোট্ট লালা বৈষ্ণব জগতে লালা বাবু নামে পরিচিতি লাভ করলেন। আর জগৎ শেঠকে না, জগৎ শেঠ হচ্ছে লালা বাবুরই একজন প্রিয় বন্ধু। তিনিও একজন জমিদারের ঘরের সন্তান। জগৎ শেঠ আর লালা বাবু এতটাই প্রিয় বন্ধু ছিলেন যে দুজনের একসঙ্গে নাওয়া খাওয়া, ঘুমনো দুজনের একসঙ্গে, এতটাই অন্তরঙ্গ বন্ধু ছিলেন। একদিন ছোট্ট লালা তার বাবার সঙ্গে কাচারির বারান্দায় বসে আছে। হঠাৎ তার বাবা প্রাণকৃষ্ণ সিংহ বলছে, লালা তুই একটু বস, আমি একটু ভেতর থেকে আসছি। এই বলে প্রাণকৃষ্ণ সিংহ চলে গেলেন। আর লালা বসে থাকলো। কিছুক্ষণ পর দেখছে তার ঘরের যে দাড়ি, সেই দাড়ি বারবার করে যেন তাকে বাইরে বার করে দিচ্ছে। তখন এটা দূর থেকে লক্ষ্য করছে লালা। লালা বলছে, দাড়ি দাড়ি তুমি এভাবে কাকে বাইরে বার করে দিচ্ছ, ভেতরে আসতে দাও। এটা শুনে দাড়িটা একটা লোককে ভেতরে প্রবেশ করতে দিয়েছে। আসলে কি হয়েছে মা, একজন ভিখারি এসেছে, এক কন্যা দায়গ্রস্ত ভিখারি। তার বড় অভাব, এতটাই অভাব যে সে তার বিবাহযোগ্য কন্যাকে বিবাহ দিতে পারছে না। এর জন্য সাহায্য চাইবার জন্য সে এসেছে লালাবাবুর কাছে। এবার লালাবাবুকে দেখে বলছে, বাবু আমি জানি আপনার বয়স খুবই কম, তাই আমার দুঃখের কথা আপনি বুঝবেন না। কি হয়েছে তোমার? জানেন বাবু, আমার ঘরে এক কন্যা রয়েছে, যাকে আমি বিবাহ দিতে পারছি না। আর আমি যদি তাকে বিবাহ না দেই, তাহলে গ্রামের লোকে যে আমায় নিন্দে করবে। তখন লালা বলছে, শোনো আমি অত শত বুঝি না, তবে এটা বুঝেছি যে তোমার কিছু অর্থের প্রয়োজন। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য অর্থের বন্দোবস্ত করছি। দাড়িকে বলছে, দাড়ি তুমি আমার বাবাকে গিয়ে বলো এই ভিখারিকে যেন সে 1000 টাকা দান করে। এটা শুনে দাড়ি ভেতরে চলে গেছে। আর গিয়ে প্রাণকৃষ্ণ সিংহকে বলছে যে, বাবু বাইরে একজন ভিখারি এসেছে, আর তাকে আপনার ছোট ছেলে লালা, ছোট্ট বাবু লালা বললেন যে ওই ভিখারিকে যেন 1000 টাকা দান করা হয়। এটা শুনে প্রাণকৃষ্ণ সিংহ রেগে গেলেন। তার এত বড় সাহস, তার টাকাগুলো কি গাছের পাতা? আমি টাকা দিতে পারবো না, ওকে বলে দাও ভিখারিকে চলে যেতে। তখন দাড়ি বলছে, বাবু আপনার ছেলে যে ওই ভিখারিটার সামনেই বলে দিয়েছে যে আপনি তাকে 1000 টাকা দান করবেন, এখন যদি আপনি তাকে না দেন, তাহলে যে ছোট বাবু ওই ভিখারিটার সামনে বড় ছোট হয়ে যাবে। আপনি দিয়ে দিন না বাবু, আপনার তো মঙ্গলই হবে। এটা শুনে প্রাণকৃষ্ণ সিংহ বলছে, বরং তাই দিয়ে দিই, তবে আমি টাকাটা দেব ঠিকই, তবে উপযুক্ত শাস্তিও দেব। ওকে বলে দিও এর পরের বার যদি সে কাউকে ভিক্ষা দেওয়ার কথা ভাবে,
তার আগে যেন সে নিজে উপার্জন করতে শেখে। কারণ নিজে উপার্জন না করলে তো আর টাকার মর্মটা বুঝবে না। তাই ওকে বলে দিও সে যেন নিজে উপার্জন করতে শেখে। এই বলে ভিখারিটাকে ওই দাড়ি 1000 টাকা দিয়ে দিল, আর ভিখারিটা চলে গেল। এবার দাড়ি বলছি, বাবু, বড়বাবু বললেন যে এর পরের বার থেকে যদি আপনি কাউকে দান করবার কথা ভাবেন, তার আগে যেন আপনি নিজে রোজগার করতে শেখেন। এই কথা শুনে লালার বড় অভিমান হলো যে আমার বাবার এত অহংকার যে সামান্য একটা ভিখারিকে 1000 টাকা দান করবে, তার এত দ্বিধা। এমন বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো না। এই মুহূর্তে এই স্থান আমি এক্ষুনি ত্যাগ করব। লালা আর থাকলো না মুর্শিদাবাদে, চলে গেল বর্ধমানে। কিন্তু লালা চলে গেছে শুনে লালার পিতা প্রাণকৃষ্ণ সিংহ শয্যাগত হয়েছেন। তার নাওয়া খাওয়া সব উড়ে গেছে। সবাই মিলে খুঁজতে বেরোলো লালাকে, আর খুঁজতে খুঁজতে পাওয়া গেল সেই বর্ধমানে খুঁজে পেয়ে সবাই মিলে লালাকে ঘিরে বসলো আর বলল, বাবু আপনি একবার চলুন বাবু, আপনার বাবা যে আর বেশি দিন বাঁচবেন না, শেষবারের জন্য আপনিও দেখে আসবেন, চলুন। এটা শুনে লালা আর থাকতে পারলো না, আবার চলে এলো সেই জমিদারিতে। এইভাবে কিছুদিনের মধ্যে পিতা প্রাণকৃষ্ণ সিংহ শয্যাগত হতে হতে তিনি দেহান্ত হলেন। এবারে লালার বয়স হয়েছে 24 বছর, বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিতে হবে। লালার বিবাহ দেয়া হলো কাত্যায়নী দেবীর সঙ্গে। আর বিবাহের কয়েক বছরের মধ্যেই তাদের এক পুত্র সন্তান জন্মগ্রহণ করল। এবার কাত্যায়নী দেবী তার স্বামীকে বলছে, আচ্ছা স্বামী, আমাদের ছেলের কি নাম রাখা যায় বলো দেখি। তখন লালা বলছে যে শাস্ত্রে শুনেছি নাকি জংতং ব্যাপী শরণং ভাবং ত্যজত্যন্তে কলেবরম, যে মরণের পূর্বে যে যেমন নাম নেবে মরবে সেইভাবে, আর জন্ম হবে তার সেইভাবে। আবার ভাগবতে শুনেছি যে অজামিল নামে নাকি এক দুরাচারী ব্যক্তি ছিল। তার 10টা সন্তান ছিল। প্রত্যেক সন্তানের নাম সে রাখত 1 কৌড়ি, 2 কৌড়ি, 3 কৌড়ি, 4 কৌড়ি করতে করতে 10 কৌড়ি পর্যন্ত নাম রেখেছে। কিন্তু একেবারে শেষে যে পুত্রটা জন্ম নিল তার নাম আর কৌড়ি দিয়ে রাখলো না, তার নাম রাখলো নারায়ণ। এই অজামিল ছিল বড় দুরাচারী ব্যক্তি, খুবই সবসময় সে দুষ্কর্ম করে বেড়াতো। একদিন যখন ওই অজামিলের মৃত্যু শয্যায় জীবনের শেষ মুহূর্তে চলে এসেছে, তখন দুজন যমদূত তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আর সেই যমদূতদের দেখে সেই দুরাচারী ব্যক্তি অজামিল থরথর করে ভয়ে কাঁপছে, আর সাহায্য চাইবার জন্য এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না। তখন সামনে একটা উঠোনে তার ছেলে নারায়ণ খেলা করছে, আর নারায়ণকে দেখে বলছে, নারায়ণ। যেই না নারায়ণ নামটা বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে দুজন যমদূত অদৃশ্য হয়ে গেছে। স্বয়ং ভগবান নারায়ণ তার জন্য দূত পাঠিয়ে দিয়েছে, চলে যাও অজামিলকে নিয়ে আসো। তাই সেই দুরাচারী ব্যক্তি, দুষ্কর্ম করে বেড়া ব্যক্তি যদি জীবনে একদিন নারায়ণ নাম বলে উদ্ধার পেতে পারে, তাহলে আজ থেকে আমাদের ছেলের নাম রাখা হোক নারায়ণ। এইভাবে ছেলের নামকরণ হলো নারায়ণ। এবার লালাবাবু
সব সময়ের মতো সেই বারান্দায় বসে আছে। আর সেই দিনও একটা ব্রাহ্মণ ভিখারি এসেছে আর বলছে যে বাবু ভিক্ষা দাও গো বাবু, বাবু গো, বাবু গো, বাবু গো, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি, আমি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। বাবু গো, আমি হলাম দিন ভিখারি। ও বাবু, আমি হলাম দাদা বলছি, আচ্ছা ভিখারি, তুমি কার জন্য ভিক্ষা করো গো? ঘরে বুঝি বাবা আছে, মা আছে, তুমি যদি তাদের জন্য ভিক্ষা করো? এরপর ভিখারিটা বলছে, বাবু আপনার মতো সে ভাগ্য যে আমার হয়নি। জানেন বাবু, জন্মের সময় আমার মা আমায় ছেড়ে চলে গেছে, আর সেই দুঃখ সেই কষ্ট সহ্য করতে না পেরে আমার বাবাও আমায় ছেড়ে চলে গেছে। তাহলে তুমি কার জন্য ভিক্ষা করো? বিবাহ হয়েছে, পুত্র কন্যা সন্তান, তাদের জন্য ভিক্ষা করো বুঝি? তখন ভিখারি বলছে, না বাবু, তাহলে কার জন্য ভিক্ষা করো? আমি কার জন্য ভিক্ষা করি জানেন বাবু? তাহলে শুনুন, আমার ঘরে আছে গিরিধারী, তাই তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার ঘরে আছে তাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, তাই সেবা দিয়ে পাই গো তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ। এই আমি হলাম দিন ভিখারি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি হলাম দিন ভিখারি গো বাবু, আমি হলাম দিন ভিখারি। ভিখারিটা কষ্ট করে জীবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে। কারোর বাড়িতে সরু চাল, কারোর বাড়িতে মোটা চাল, আবার কারোর বাড়িতে আবার রেশনের চাল। যেখান থেকে যেটুকু পায় তাই দিয়েই ভগবানকে সেবা দেয়। আমরাও তো সেবা দিই, তাই না মা? কি সেবা দেই? কারোর ঘরে দুটো, কারোর ঘরে তিনটে, আবার কারোর ঘরে চারটে। চারটের বেশি যদি একটা বেশি পড়ে যায় আবার তুলে রেখে দেওয়া হয়। কিসের কথা বলছি? নকুল দানা। হ্যাঁ, কারোর ঘরে দুটো দেয়, কারোর ঘরে তিনটে দেয়, আবার বেশি পড়ে গেলে তুলে তিনটের নেয়। জায়গায় যদি একটা বেশি পড়ে গেছে আবার তুলে রেখে দেওয়া হয়। পরের দিন না হলে না, হবে না। দেওয়া যাবে না, পরে দিতে হবে। কিন্তু নিজের খাবার প্লেটে যদি একটার বেশি দুটো রসগোল্লা পড়ে যায় আরেকটা দাও। তাহলে আবার কি তুলে রাখা হয়? তুলে রাখা হয় না। তাহলে ভগবানের বেলায় হয় কেন? না ভগবান কি খায় নাকি যে ভগবানকে দেব? হরি বল, হরি বল। দিতে জানতে হবে। বিদুরের ঘরে যদি ভগবান সাকর্ণ সেবা করতে পারে তাহলে আমাদের ঘরে কেন খাবে না? দিতে জানতে হবে।
কারণ বিষ্ণুপ্রিয়া মা যখন আমার গৌরহরি সন্ন্যাস নিয়ে চলে গেলেন, বিষ্ণুপ্রিয়া মা কখনো কোথায় প্রভু রয়েছেন, কি খাচ্ছেন, কি করছেন কিছু জানতে পারেননি। অথচ সারা জীবন কাষ্ঠ বিগ্রহ সেবা দিয়ে গেছেন। তিনি প্রত্যেক দিন 16 নাম 32 অক্ষর জপ করতেন, আর একটা করে চাল তিনি সরিয়ে রাখতেন। দিন শেষে যতগুলো চাল হতো সেই চাল রান্না করতেন, ভগবানকে দিতেন, নিজের মা শাশুড়ি মাকে দিতেন, আর বাকিটা নিজে সেবা করতেন। অথচ ভগবানের সহধর্মিণী হয়ে চিরকাল কষ্ট সহ্য করেছেন। অথচ কোনোদিন মুখ ফুটে বলেননি যে আমি তোমার মুখ দর্শন করব না। আমরা বলি না মা, একটু যদি কষ্ট পেয়ে গেছি তখন বলি আর ভগবানকে ডাকবো না, ভগবানকে প্রণাম করব না, বলি না। কিন্তু ভগবানের সহধর্মিণী হয়ে চিরকাল কষ্ট সহ্য করেছেন বিষ্ণুপ্রিয়া মা। এই কারণে ভগবানকে দিতে জানতে হবে। বিদুরের ঘরে ভগবান যদি সাকর্ণ সেবা করতে পারে, তাহলে আমাদের ঘরে কেন সেবা করবে না? হরিদাস ঠাকুর চিরকাল কষ্ট সহ্য করেছেন। যখন তাকে বেত্রাঘাত করা হয়েছিল তখন বলেছিলেন যে হে প্রভু, আমার আঘাত, আমার কষ্ট সেটা শুধু আমার, এর জন্য তুমি যেন কষ্ট পেও না। কত বড় কথা বলেছিলেন মা। ভক্ত না হলে এরকম কথা বলা যায় না। একেই বলে ভক্ত। যতই বলি আমরা ভক্ত, কিন্তু ভক্ত হওয়া অত সহজ নয়। নিতাই গৌর হরি হরি বল। সেদিন জানতে পারলেন যে হরিদাস ঠাকুর যেদিন জানতে পারলেন যে মহাপ্রভু আমার পূর্বে লীলা সম্বরণ করে চলে যাবেন, তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে এসে বলছে যে প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো যাতে তোমার পূর্বে আমি চলে যেতে পারি। তাই হরিদাস ঠাকুর বলছে, হে দয়াময়, হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপনাশিতে ইথে যদি তব দুঃখ হয়। হরি আমার মানস সন্তাপনাশিতে ইহে যদি তোমার দুঃখ হয়। আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে?
যেই না শুনেছে লালা যে ভিখারিটা কষ্ট করে জীবের দাঁড়ে দাঁড়ে কারোর ঘরে সরু চাল, কারোর ঘরে মোটা চাল, আবার কারোর ঘরে রেশনের চাল, যেখান থেকে যেটুকু পায় তাই দিয়ে ভগবানকে সেবা দেয়, এটা যেই না শুনেছে লালা বলছে, ভিখারি তোমাকে দেখে যে আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে ভিখারি। আচ্ছা ভিখারি, তোমাকে একটা কথা বলি, আজ থেকে তোমাকে আর ভিক্ষা করতে যেতে হবে না, তুমি আমার কাছে চলে এসো, তুমি আমার এই রাজপ্রাসাদে থাকবে, তোমার গিরিধারীকে নিয়ে তুমি আমার কাছে চলে এসো, তোমার গিরিধারীর জন্য আমি রোজ প্রসাদের ব্যবস্থা করে দেব, সেই প্রসাদ তুমি আমায় দিও, বলো ভিখারি থাকবে তো? তখন ভিখারি বলছে, বাবু আমি আপনার এই জমিদারিতে থাকতে পারবো না। কেন জানেন বাবু? অতি সুখে কখনো কৃষ্ণ ভজন হয় না। মহাজন বললেন, অতি সুখে কখনো কৃষ্ণ ভজন হয় না। আমি দুঃখে আছি বলেই তো ভগবানকে ডাকছি, দুঃখ দুঃখ ঘুচে গেলে, সুখ চলে এলে আমি আর ভগবানকে ডাকবো না, তাই আমি আপনার জমিদারিতে থাকতে পারবো না। এ কথা শুনে লালা বলছে, আচ্ছা ভিখারি তুমি যখন থাকবেই না বলছো, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য ভিক্ষার ব্যবস্থা করছি। কি করেছে মা? একটা থালায় করে স্বর্ণ মুদ্রা এনে একটা থালার মধ্যে রেখেছে, আর সেটা ওই ভিখারিকে দিয়েছে। আর ভিখারি বলছে, বাবু এই আপনি কি দিচ্ছেন? ও কিছু না, সামান্য স্বর্ণ মুদ্রা দিয়েছি, এ আমি কি করব? কেন আমার মতো ধনী হবে, বড় লোক হবে? ভিখারি বলছে, আমি এগুলো নিতে পারবো না বাবু, আপনি নিয়ে চলে যান। তখন লালা বলছে, তুমি যদি এগুলো যদি না নাও তাহলে যে আমি বড় কষ্ট পাবো, তুমি নিয়ে যাও ভিখারি। ভিখারি আর না বলতে পারলো না, সেই স্বর্ণমুদ্রাগুলোকে একটা পুটুলির মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছে সাথে। কিছুটা দূর যাওয়ার পর সে মাথায় পুটলি করে মাথার উপরে রেখে দিয়েছে, আর মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে, আর এটা দূর থেকে দেখছে দাদা, আর বলছে যে নিশ্চয়ই ভিখারিটা ভীষণ আনন্দ পেয়েছে এগুলো পেয়ে। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর ভিখারিটা কি করেছে, সেই স্বর্ণ মুদ্রার পুটুলিটা একটা জলের মধ্যে ফেলে দিয়েছে। ভিখারি তোমার এত বড় সাহস, তুমি আমার দেওয়া স্বর্ণ মুদ্রাগুলো এইভাবে জলে ফেলে দিলে? বলো ভিখারি তুমি এমনটা কেন করলে? জানেন বাবু, আমি আপনার দেওয়া স্বর্ণ মুদ্রাগুলো মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু কেউ একজন আমাকে ডেকে বলছে যে ভিখারি তুই এই স্বর্ণ মুদ্রাগুলো পেয়েছিস? ও বাবা, তুই বুঝি লালার মতো বড়লোক হবি, ধনী হবি? ভিখারি তুই রোজ ভিক্ষা করে এনে যে সেবা আমায় দিস, সেটাই আমার কাছে বড় রে, তুই ওগুলো ফেলে দে, ফেলে দে বলছি। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভুলে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভুলে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভুলে, আয় ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভুলে। ও তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, বিদুরের খুন যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, বিদুরের খুন যেমন তোর ভিক্ষার অন্ন তেমন, সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। তাই আয় ভিখারি আয় রে ফিরে, আই ভিখারি আই রে ফিরে, ভুলে যাস না মোহ ভুলে, আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মোহ ভুলে, আয় ভিখারি আয় রে ফিরে, গোবিন্দ সেবার বেলা বয়ে যায়। ও তোর গোবিন্দ সেবা বেলা বয়ে যায়। এই কারণেই তো বাবু আমি আপনার দেওয়া স্বর্ণ মুদ্রাগুলো নদীর জলে ফেলে দিয়েছি। এটা বলে ভিখারিটা চলে গেল। এবার লালা বাবু মনে ভীষণ দুঃখ পেয়েছে,
যে এতগুলো স্বর্ণ মুদ্রা দিলাম, ভিখারিটা সঙ্গে করে নিয়ে গেল না। তাই বদনটা মলিন করে ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর সেখানে আরেক কাণ্ড, লালাবাবু যে বিছানায় রোজ ঘুমন, যে পালঙ্কে, সেই পালঙ্কে শুয়ে আছে তার এক কাজের মেয়ে সুমতি। যেই না লালাবাবু এটা দেখেছে, বলছে, কে কোথায় আছিস? এক্ষুনি এই মেয়েটাকে আমার সামনে ৩৩ ঘাতের চাল হাত কর। ওর এত বড় সাহস, মালিকের বিছানায় ঘুমোনো! ওকে বুঝিয়ে দে মালিকের বিছানায় ঘুমোলে কি শাস্তি পেতে হয়। এটা শুনে সেই কাজের মেয়ে সুমতি ধড়পড় করে উঠে পড়েছে আর বলছে, বাবু, বাবু আমায় ক্ষমা করুন বাবু। এটা বলার পর কিছুক্ষণ পর সে হঠাৎ হেসে উঠেছে, আবার কিছুক্ষণ পর আবার কেঁদে উঠেছে। এই তুই হাসলি কেন? আমি হাসলাম কেন জানেন বাবু? কারণ আমি যখন আপনার বিছানায় ঘুমিয়েছিলাম, তখন আমি মনে মনে জানতাম যে মালিকের বিছানায় ঘুমোচ্ছি, শাস্তি তো আমাকে পেতে হবে। তাহলে কাঁদলি কেন? কাঁদলাম কেন জানেন বাবু? আপনি যেমন আমার মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে একজন, আপনার যে মালিক সেও আমার মালিক। তাই আপনার বিছানায় আমি ঘুমিয়েছি, তাই ৩৩টা বেত্রাঘাত তো আমায় পেতে হবে। কিন্তু আপনি যে রোজ এই বিছানায় ঘুমন, আপনার মালিক জানি না আপনার জন্য কত কত বেত্রাঘাত সাজিয়ে রেখেছে। এই কারণেই তো আমি কাঁদছি বাবু। এ কথা শুনে লালা বলছি, এ তুই কি বললি রে সুমতি? যে জমিদারি এই বিষয় আশয় আমাকে যে বলে দিতে পারেনি, আজকে তুই একটা কাজের মেয়ে হয়ে আমার জ্ঞান চক্ষু খুলে দিলি। আয় আয় সুমতি, এই আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি। আরে ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম এই প্রতিজ্ঞা করলাম আমি, আর ঘুমাবো না পালঙ্কেতে। লালা আর বিছানায় ঘুমোয় না। সে প্রত্যেক দিন মাটিতে শয়ন করে, মাটিতে শয়ন করে আছে লালা। একজন দাঁড়িয়ে সে খবর দিচ্ছে যে, বাবু, আপনি যে একবার বলেছিলেন আপনার জমিদারি মহলটা দর্শন করতে যাবেন, আপনার জন্য তো বাইরে পালকি তৈরি আছে, চলুন বাবু। লালা বলছি, বরং তাই যাই, মনটাও ভালো হবে, বরং তাই একবার জমিদারি মহলটাই ঘুরে আসি। পালকি করে চেপে লালা জমিদারি মহলটা ঘুরে সে ঠিক সন্ধে নামার কিছুক্ষণ মুহূর্তে সে বাড়ি ফিরছে। আর শোনা যাচ্ছে একটা শব্দ। কিসের শব্দ? বাবুজি, বাবুজি, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি? বেলা বয়ে যাচ্ছে, বাসনায় আগুন দাও বাবুজি গো। যায় বেলা যায়, বাবুজি গো। যায় বেলা যায়, বাবুজি
হ্যালো, শিক্ষা। হরে কৃষ্ণ। ত্রিশুলাবান গ্রাম নিবাসী গৌর হরি বর্মন আমার শিল্পীর গানে মুগ্ধ হয়ে 85 টাকা দিয়ে পুরস্কৃত করছে। নিতাই গৌর বিষ্ণু প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। জয় নিতাই। এ শুধু লীলা নয় বাবা, এ হচ্ছে জীব শিক্ষা। যে আমাদের হাতে কতটুকু সময় রয়েছে আমরা কেউ বলতে পারবো না। রাধে। হ্যালো, গোপালপুর গ্রাম নিবাসী বীরেন চন্দ্র রাউত শিল্পীর গানে মুগ্ধ হইয়া 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাজা পরীক্ষিত জানতেন যে তিনি আরো 7 দিন বাঁচবেন, কিন্তু আমরা কি কেউ বলতে পারবো যে আমরা এখনো 7 দিন বাঁচবো? কেউ বলতে পারবো না। তাই কখন যে আমাদের জীবনের বেলা চলে যাবে কেউ আমরা জানি না। তাই বেলা চলে যাওয়ার আগে আমাদের ভগবানকে ডাকতে হবে। এরকম একটা দৃষ্টান্ত, একটা গল্প আপনাদের কাছে শোনাই, মন দিয়ে শুনবেন। এক পিতার 3 পুত্র ছিল। পিতা তার 3 ছেলেকে মানুষের মতো মানুষ করেছে। কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ হয়েছে ব্যারিস্টার। বাবার মনে ভীষণ খুশি যে দেখেছো আমার ছেলেরা কেমন মানুষের মতো মানুষ হয়েছে। একদিন সেই 3 ছেলের পিতা 3 ছেলেকে বলছে, আচ্ছা তোরা আমাকে কতটা ভালোবাসিস বলতো? তখন বড় ছেলে বলছে, জানো বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাদের জন্য অনেক করেছো বাবা। তো আমি ঠিক করেছি যে তুমি যখন চলে যাবে, মানে তুমি যখন মরে যাবে, আমার ঘরের সব থেকে যেটা মিষ্টি আমের গাছ, সেই আমের গাছটা দিয়ে তোমার দাহ করব। বাহ বাহ। এটাই তো ভালোবাসা নাকি? হ্যাঁ গো। যে কোনো একটা গাছ দিয়ে পোড়ালেই তো হলো না, সব থেকে যেটা মিষ্টি আম সেটা দিয়েই বাবার দাহ করবে। কত ভালোবাসা। এরপর মেজো ছেলে বলছে যে বাবা জানো, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি ঠিক করেছি যে তুমি যখন চলে যাবে, যে জায়গাটায় তোমার দাহ করা হবে সেই জায়গাটায় আমি একটা স্মৃতি মন্দির গড়িয়ে দেব। বাহ। যে সে স্মৃতি মন্দির নয়, একেবারে বিদেশ থেকে পাথর এনে তোমার জন্য স্মৃতি মন্দির গড়িয়ে দেব। ও বাবা, এ তো খুব সুন্দর ব্যাপার। এবার ছোট ছেলে বলছে, জানো বাবা, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি ঠিক করেছি তোমার শ্রাদ্ধে আমি 7 গ্রামের মানুষকে এনে খাওয়াবো। তাই নাকি? তখন বাবার মনে ভীষণ আনন্দ হচ্ছে, দেখেছো কত না ভালোবাসে আমার ছেলেরা। এইভাবে কিছুদিন চলে গেল। এরপরে বাবা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে আর দেখছে একজন বাবাজি বসে আছে। বাবাজিকে বলছে, বাবাজি ভালো আছেন তো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। অনেক তো দিনে সংসারের জন্য সময়, এবার একটু তার জন্য ভাবো। কার জন্য ভাববো? কেন? যে তোমার আপন। কেন? আমার 3 ছেলেই তো আমার কাছে আপন। না, 3 ছেলে নয়, যে তোমাকে এখানে পাঠিয়েছে তার জন্য একবার ভাবো। ও তুমি তার কথা বলছো? হ্যাঁ। ও সে অনেক সময় আছে। সময় আছে? হ্যাঁ অনেক সময় আছে। জানেন বাবাজি, আমার 3 ছেলেরা আমাকে কত ভালোবাসে। ও তাই নাকি? হ্যাঁ, আমার বড় ছেলে বলেছে যে আমি যখন মরে যাব তখন
বাড়ির সব থেকে যেটা মিষ্টি আমের গাছ সেটা দিয়েই আমার দাহ করবে। আর মেজো ছেলে বলেছে যে বিদেশ থেকে পাথর এনে আমার স্মৃতি মন্দির গড়িয়ে দেবে। আর ছোট ছেলে বলেছে যে 7 গ্রামের মানুষকে খাওয়াবে। এতটাই ভালোবাসে, এটাকেই তো ভালোবাসা বলে। এবার বাবাজি বলছে এত ভালোবাসে তোমার ছেলেরা, তাহলে একবার পরীক্ষা করে দেখবে নাকি? পরীক্ষা কেন, একবার মরেই দেখো না। সত্যিকারের মরতে হবে না, তোমাকে আমি একটা ভেষজ ঔষধ দিচ্ছি, সেই ওষুধটা তুমি রাতে খেয়ে নেবে। আর দিনের বেলা তুমি মনে মনে সবকিছু জানতে পারবে, কিন্তু তোমাকে দেখলে মনে হবে যেন তুমি মরে গেছো। এবার বাবাজির কথায় এবার সেই লোকটা, সেই 3 ছেলের পিতা মনে মনে ভাবছে যে পরীক্ষা একবার করেই দেখি না। রাতের বেলায় সেই ভেষজ ওষুধটা খেয়ে নিয়েছে আর খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল হয়েছে, সকালবেলা ছেলেরা ডাকছে বাবা বাবা, সকাল হয়ে গেছে বাবা, উঠে পড়ো। 8টা বেজে গেছে, 8টা বেজে 9টা বেজে গেল, তবুও বাবা উঠছে না। তখন ছেলেরা বলছে বাবার কি কিছু হয়ে গেল? 3 ছেলে মিলে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকেছে। বাবা বাবা, তুমি কি আমাদের ছেড়ে চলে গেলে? বাবা, তুমি আমাদেরকে সেই বটবৃক্ষের মতো ছায়া প্রদান করতে, বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমরা এখন কি নিয়ে থাকবো বাবা? এইভাবে 3 ছেলে 2 ঘন্টা ধরে কান্নাকাটি করলো। এরপর বড় ছেলে বলছে ভাই রে, বাবা তো চলে গেছে, বাবার তো সেচ কাজটা করতে হবে। তবে আমি বাবাকে বলেছিলাম যে বাবা যখন চলে যাবে আমি বাড়ির সব থেকে যেটা মিষ্টি আমের গাছ সেইটা দিয়ে বাবাকে দাহ করব। কিন্তু এখন ভাবছি যে ঘরের মধ্যে তো অনেক ছোট ছোট ছেলেরা রয়েছে, ছেলেমেয়েরা মিষ্টি আমের জন্য কি আর পাড়ায় পাড়ায় ঘুরবে? ওটা আর কাটার দরকার নেই, আরে যে কোনো একটা গাছ দিয়ে পোড়ালেই তো হয়। এবার মেজো ছেলে বলছে জানিস দাদা, আমি বলেছিলাম যে বাইরে থেকে বিদেশ থেকে পাথর এনে আমি বাবার জন্য স্মৃতি মন্দির গড়িয়ে দেব। কিন্তু এখন ভাবছি যে আর টাকা খরচ করে কি হবে। আরে বাবা, ওই বাঁশ আর কঞ্চি দিয়ে একটা স্মৃতি মন্দির গড়িয়ে দিলে সেটাও তো একটা স্মৃতি মন্দির। তাই তো। এবার ছোট ছেলে ভাবছে যে জানিস তো দাদা, আমি বলেছিলাম যে 7 গ্রামের মানুষকে খাওয়াবো বাবার শ্রাদ্ধে, কিন্তু এখন ভাবছি গ্রামের লোককে খাইয়ে কি হবে? ওই যারা শ্মশান যাত্রী যাবে তাদের জন্য একটু বাতাসা আর একটু গুড় দিয়ে, আরে বাবা ওগুলো তো একটা মিষ্টি, ওগুলো দিয়ে দিলেই তো হয়ে যায়। এবার বাবা মনে মনে ভাবছে যে এতদিন ধরে আমি যাদের জন্য এত কিছু করলাম, শেষের দিনে তো একবারও তারা আমার কথা ভাবলো না। এ কথা শুনে বাবা চোখ খুলেছে, আর ছেলেরা বলছে বাবা তুমি মারা যাওনি বাবা? না রে, আমি এতদিন মরে ছিলাম, এখন বেঁচে উঠেছি। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই হচ্ছে আমাদের সংসার। হরে কৃষ্ণ। আপনি কল্পনা বেরা, বাড়ি গোপালপুর, উনি 85 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, এবং তপতি সিট উনি 20 টাকা, এবং সুবীর ঘোড়াই 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। সবাই মিলে 2টি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যালো, ভক্ত কি বলছে? আচ্ছা ঠিক আছে, কি নাম বলবো? সুজয় সামন্ত। এই ছোট্ট শিশুটি শিল্পীর 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ধন্যবাদ। আমরা জানি
এই গানের একটা জগৎ থেকে একটুখানি সরে গেলে একটু কষ্ট হচ্ছে, তো এটা তো সবাই আমাদের গ্রামে, তাই একটু মানিয়ে নেবেন। চলুন। জয় নিতাই। তো এবার তাই সংসারের জন্য আমরা যা কিছুই করি না কেন, শেষের দিনে কিন্তু আমাদের সংসার আমাদের সাথে যাবে না। তাই লালাবাবু মনে মনে চিন্তা করছে যে কে যেন একটা ডাকছে, যে বাবুজি বাবুজি বাসনায় আগুন দাও। আসলে কি হয়েছে, এক ধোপার মেয়ে তার বাবাকে ডাকছে যে বাবা বেলা চলে যাচ্ছে, তুমি বাসনায় আগুন দাও। বাসনা কি বাবা? বাসনা হচ্ছে এখন যেমন জামা কাপড় পরিষ্কার করার জন্য বিভিন্ন ডিটারজেন্ট রয়েছে, সাবান গুঁড়ি রয়েছে, আগেকার দিনে এরকম ছিল না। আগেকার দিনে জামা কাপড় পরিষ্কার করার জন্য এক ধরনের সাবান গুঁড়ি পাওয়া যেত, এক ধরনের ছাই তৈরি করা হতো সাবান গুঁড়ির মতো। ওই যে কলা গাছের পেটিকা, ওই কলা গাছের পেটিকাকে পুড়িয়ে এক ধরনের ছাই তৈরি করে সাবানের মতো করে একটা গুঁড়ো তৈরি করা হতো। সেই গুঁড়ো দিয়েই তখনকার দিনে ওই জামা কাপড় পরিষ্কার করা হতো। এখন ধোপার মেয়েটা তার বাবাকে বলছে যে বাবা বেলা চলে যাচ্ছে, বাসনায় আগুন দাও। কিন্তু লালা বাবু কি শুনছে, বেলা চলে যাচ্ছে, কামনা বাসনায় আগুন দাও। এই না এই কথা শুনেছে, লালা বাবু আর থাকতে পারলেন না, তিনি ঘরে চলে এলেন। ঘরে এসে কাঁদতে লাগলেন আর সুমতিকে ডেকে বলছে, সুমতি তুই একবার আয় মা। কি হয়েছে বাবা? জানিস আমি আর এই জমিদারিতে থাকবো না রে, আমি চলে যাব। কোথায় যাবে? আমি আমি চলে যাব, সেই আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যাব আমি মধুর বৃন্দাবন, যাব আমি মধুর বৃন্দাবন। কেন বাবা তুমি হঠাৎ বৃন্দাবনে চলে যাবো কেন? জানিস আমি আর এই সংসারে থাকবো না রে, আমার জীবনের বেলা যে সত্যি সত্যি গড়িয়ে যাচ্ছে, আমি যে আর থাকবো না। কিন্তু বাবা তুমি যখন বৃন্দাবনে যাবেই বলছো, তাহলে পালকি করে যাও না রে। বৃন্দাবনে পালকি করে যেতে নেই, 84 ক্রোশ বৃন্দাবনে পায়ে হেঁটে প্রদক্ষিণ করতে হয়। এই 80-84 ক্রোশ বৃন্দাবন, এই নিয়ম সেবার মাসে মানুষ, কত শত শত মানুষ গিরি গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করছে, আর এই বৃন্দাবনে পালকি করে যেতে নেই, পায়ে হেঁটে প্রদক্ষিণ করছে। এই বলে সুমতির কাছে অনুমতি নিয়ে লালা চলে গেল বৃন্দাবনে। এরপরে পরবর্তী লীলা আমাদের আস্বাদন করতে হলে আমাদের বৃন্দাবনে যেতে হবে। তো চলুন। তো বৃন্দাবনে এখন তো আর সরাসরি একেবারে বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, তাই আমাদের মনটাকে নিয়ে যাই সেই বৃন্দাবনে। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা তুলিনে যেথা। নমস্কার। হরে কৃষ্ণ। গ্রাম পাহাড়পুর, গ্রাম নিবাসী লক্ষ্মীরানী ভঞ্জ 20 টাকা দিয়ে এই জীব শিক্ষা গানে মুগ্ধ হইয়া গায়ককে 20 টাকা দিয়ে পুরস্কৃত করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভাই, মনটা শুনে খুব ভালো লাগছে, উনি যেন আরো বড় হয়।
সেই সঙ্গে গীতা সিট বাড়ি গোপালপুর উনিও 85 টাকা দিয়ে পুরস্কৃত করছে। এইভাবে বৃন্দাবনের পথ তো আর লালাবাবু জানেন না। তিনি এসেছেন মথুরায়। মথুরায় এসে এক বাবাজিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবাজি, বৃন্দাবনে যেতে হলে আমাকে কোন পথ দিয়ে যেতে হবে? তখন বাবাজি বলছে, তুমি বৃন্দাবনে যাবে, ওই যে সোজা রাস্তা দেখছো, এই রাস্তা ধরেই তুমি চলে যাও, বৃন্দাবনে পৌঁছে যাবে। আর বৃন্দাবনে এসে এক ব্রজবাসীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ব্রজবাসী, বৃন্দাবনে এসে আমাকে কি করতে হবে? বৃন্দাবনে এসেছো, ঠিক আছে, বৃন্দাবনে এসেছো যখন, তুমি শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড প্রদক্ষিণ করে, গিরি গোবর্ধন প্রদক্ষিণ করে, তুমি একবার যমুনায় স্নান করে এবার তুমি এই 84 ক্রোশ বৃন্দাবনের যেখানে খুশি যেতে পারো। এই বলে সেই মতো সমস্ত কর্ম করে এবার লালাবাবু দাঁড়িয়ে আছে ওই গোবিন্দ কুণ্ডের কাছে। গোবিন্দ কুণ্ডের কাছে কয়েকজন ব্রজরমণী পসরা সাজিয়ে মাথায় কোথায় যেন একটা যাচ্ছে। ওহে ব্রজরমণীগণ, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি সেই বাঁকে বিহারীর মন্দির, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। তাহলে আমরা যে নাম গাইছি সেই নাম গাইতে গাইতে আমরা সেই বাঁকে বিহারীর মন্দিরে চলে যাব। তো চলুন, কি নাম গাইছে? বৃন্দাবনে গেলে কি নাম শুনতে পাওয়া যায়? রাধে 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 রাধে। তো আমরাও রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। তো চলুন, সবাইকে কিন্তু গাইতে হবে, দুই বাহু তুলে সবাই মিলে। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे चरणों में प्रीत किया करो, राधे राधे जपा करो। राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल, राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे राधे बोलिए राधा रानी की।
আমরা চলে এসেছি সেই সেই বাকে বিহারীর মন্দিরে। তো বাকে বিহারীর মন্দিরে চলে এসেছি। এবার লালা বলছি, আচ্ছা তোমাদের বাকে বিহারীকে কি দেখানো হবে না? কেন দেখানো হবে না? তুমি একটু অপেক্ষা করো, আমরা এক্ষুনি ভোগ দিচ্ছি। এবার কি হয়েছে, এক কৃষ্ণদাস বাবাজি লালা বাবুর কাছে এসে বলছে যে এর আগে তো কোনোদিন তোমাকে বৃন্দাবনে দেখিনি, বৃন্দাবনে নতুন এসেছো? হ্যাঁ, তা বৃন্দাবনে এসেছো, দীক্ষা হয়েছে? দীক্ষা দীক্ষা তো হয়নি বাবাজি। ও বাবা, দীক্ষা হয়নি, তুমি বৃন্দাবনে চলে এসেছো? শোনো, দীক্ষা না নিলে কখনো ভগবানকে লাভ করা যায় না। দীক্ষা তোমাকে গ্রহণ করতে হবে। রাধে রাধে। এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন? হাত তুলুন দেখি। বাহ, অনেকেই দীক্ষা নিয়েছে। তবে এই দীক্ষা কি বা কেন নেব? এই দীক্ষা আমাদের সকলকে নিতে হবে। ধরুন, এই গ্রামের মধ্যে যদি একটা মন্দির প্রতিষ্ঠা করা হয়, সেই মন্দিরের মধ্যে যদি কোনো বিগ্রহ স্থাপন না করা হয়, তখন কি সেখানে পুজো দেওয়া হচ্ছে? বা তাকে আমরা মন্দির বলে বলছি? মন্দির সেটা নয়। ঠিক তেমনই আমাদের এই দেহটাও একটা সেই মন্দিরের মতো। আর এই দেহরূপ মন্দিরে গুরুদেব নামক ব্যক্তির কাছ থেকে কর্ণের মাধ্যমে আমরা যে মন্ত্ররূপী বিগ্রহ এই দেহ মন্দিরে স্থাপন করব, তার নামই হচ্ছে দীক্ষা। এবার কৃষ্ণদাস বাবাজি বলছে, আচ্ছা লালা, তুমি দীক্ষা গ্রহণ করনি, তাহলে তুমি বৃন্দাবনে এসেছো, তুমি তো ভগবানকে লাভ করতে পারবে না। এ কথা শুনে লালা ভয় পেয়ে গেছে আর বলছি, আমি এত কষ্ট করে বৃন্দাবনে এসেছি, সেই বৃন্দাবন চন্দ্রের দেখা পাবো বলে, তাহলে কি আমার আর হবে না? আর সঙ্গে সঙ্গে কি করেছে, সে কৃষ্ণদাস বাবাজির চরণ জড়িয়ে ধরে বলছে, বাবাজি দয়া করে আমাকে দীক্ষা দিন বাবাজি, নইলে যে আমি সেই বৃন্দাবন চন্দ্রের দেখা পাবো না। সাধুর চরণ ধরি কহে লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কহে লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কহে লালা কৃপা করি, দয়া করে কৃপা করে দাও মোরে দীক্ষা, 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 দয়া করে কৃপা করে দাও মোরে দীক্ষা। এ কথা শুনে কৃষ্ণদাস বাবাজি বলছে, আমি তোমাকে দীক্ষা দেব ঠিকই, কিন্তু এখনো যে তোমার দীক্ষার সময় হয়নি, সময় হলে আমি তোমাকে দীক্ষা দেব। আচ্ছা লালা, তুমি তো বৃন্দাবনে এসেছো, আর তুমি জমিদার বলে তোমাকে ভালো ভালো সেবা সবাই তোমাকে দিচ্ছে, কিন্তু জেনে রেখো, এই ভালো পরে ভালো খেয়ে ভগবানকে কখনো লাভ করা যায় না। তাহলে আমি কি করব বলে দিন বাবাজি। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি হাতে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি হাতে, ঘুরে এসো দাঁড়ে দাঁড়ে, ধরো ধরো লালা
বস্ত্র পরিধান করে সে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা চাইছে। এটা শুনে লালাবাবুর স্ত্রী আর তার ছেলে থাকতে পারলেন না, চলে এলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে লালাবাবুর চরণ জড়িয়ে ধরে বলছে যে স্বামী, আমরা এমন কি অপরাধ করেছি যে তুমি আমাদেরকে ছেড়ে, তোমার ছেলে নারায়ণকে ছেড়ে তুমি এভাবে বৃন্দাবনে চলে এসেছো? লালা বলছে, আমার বেলা যে বয়ে যাচ্ছে, এই কারণেই তো সেই ভগবান আমাকে তিনি এই বৃন্দাবনে নিয়ে এসেছিলেন। আমি আর থাকবো না, আমি আর যাব না ওই জমিদারিতে, তোমরা চলে যাও। তখন নারায়ণ বলছে, তুমি যেতে চাইছো না বাবা, ঠিক আছে, তবে শোনো, তুমি যখন যেতে চাইছো না, আমি তোমার জন্য এই বৃন্দাবনে আমি তোমার জন্য একটা মন্দির স্থাপন করে দিয়ে যাব। সেই মন্দিরের নাম হচ্ছে কৃষ্ণচন্দ্রলাল। সেই মন্দিরে রোজ হাজার হাজার ভক্ত সেবা করে। সেটা হচ্ছে লালাবাবুর পুত্র নারায়ণ প্রতিষ্ঠা করে দিয়েছিল। এবার লালা তো আর মন্দিরে ভগবানকে সেবা দিতে পারবে না, কারণ তার দীক্ষা হয়নি। তাই এক পূজারীকেও বলা হলো ওই মন্দিরে ভগবানকে সেবা করার জন্য। একদিন লালা মনে মনে ভাবছে যে বৃন্দাবনে তো সমস্ত মন্দিরের প্রসাদ আমি সেবা করেছি, কিন্তু ওই বৃন্দাবন চন্দ্রের প্রসাদ তো আমি একবারও সেবা করিনি। একদিন ওই বৃন্দাবন চন্দ্রের প্রসাদ আমি সেবা করব, পূজারীকে বলবো এনে দিতে। এবার পূজারীকে বলেছে, পূজারী বলছে, ঠিক আছে বাবু, আপনি কোথায় থাকবেন বলুন, আপনার জন্য না হয় প্রসাদ এনে দেব। ওই যে দেখতে পাচ্ছ গুহা, ওই গুহার মধ্যে আমি থাকব। ঠিক আছে, গুহার মধ্যে থাকবে লালা, আর প্রসাদ দিয়ে যাবে পূজারী। এবার কি হয়েছে, হঠাৎ বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে। এবার পূজারী মনে মনে ভাবছে যে আমি লালাবাবুর জন্য প্রসাদ কি করে নিয়ে যাব? এই যে ঝড় শুরু হয়ে গেছে, না ঝড়টা থেমে যা, তাহলে আমি যাব। এইভাবে ঝড় আর থামছে না, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এবার বিকেলবেলা ভগবান মনে মনে ভাবছে, আমার ভক্ত এইভাবে অভুক্ত হয়ে থাকবে, তা কি করে হয়? তিনি কি করলেন, ওই পূজারীর বেশ ধারণ করে প্রসাদের থালাটা লালাবাবুর কাছে দিয়ে এলেন, আর লালাবাবু প্রসাদ সেবা করে নিয়েছে। এবার যে আসল পূজারী, সে মনে মনে ভাবছে যে আমার ভক্ত এভাবে না খেয়ে থাকবে। তখন তিনি কি করলেন, সেই প্রসাদের থালাটা দিয়ে দিলেন। এবার পূজারী মনে মনে ভাবছে, লালাবাবু অনেকক্ষণ না খেয়ে বসে আছে, এবার যাই বরং প্রসাদের থালাটা দিয়ে আসি। সেখানে লালা দেখে বলছে, আচ্ছা পূজারী, তুমি আবার এসেছো কেন? আমি তো তোমাকে একবারই প্রসাদ চাইছিলাম, আমি তো দ্বিতীয়বার তোমাকে প্রসাদ চাইনি। তখন পূজারী মনে মনে ভাবছে যে লালা বোধহয় আমার উপর রাগ করে আছে, এই কারণেই কথা বলছে। দেখুন বাবু, প্রচুর তো বৃষ্টি হয়েছিল, প্রচুর তো ঝড় হয়েছিল, এই কারণে আমি আসতে পারিনি বাবু, আমাকে ক্ষমা করবেন। এ তুমি কি বলছো? তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? দাঁড়াও, তোমাকে প্রমাণ দিচ্ছি। কি করেছে, সেই যে প্রসাদের থালাটা তো রেখে দিয়ে গেছে ভগবান, সেই থালাটা দেখিয়েছে পূজারীকে। পূজারী দেখে বলছে যে আপনি তাকে কিভাবে ডেকেছিলেন যে আপনার জন্য সে প্রসাদ এনে দিয়েছে। এই কথা শুনে লালা ছুটে গেছে সেই কৃষ্ণদাস বাবাজির কাছে, আর কৃষ্ণদাস বাবাজিকে গিয়ে বলছে, বাবাজি জানেন বাবাজি, আজকে ভগবান আমার জন্য থালায় করে প্রসাদ এনে দিয়েছে, আপনি আমাকে কবে দীক্ষা দেবেন বলুন? তখন বাবাজি
বলছি আমি তোমাকে দীক্ষা দেব তুমি যেদিন জগৎ শেঠের বাড়ি থেকে আমার জন্য ভিক্ষা এনে দেবে সেদিন আমি তোমাকে দীক্ষা দেব। লালা এই কথা শুনে বলছে জগৎ শেঠের বাড়িতে? আমি তো তার বাড়িতে যেতে পারবো না। কেন জানেন? জানেন বাবাজি, সামান্য কয়েক কাঠা জমির জন্য তার সঙ্গে আমার যে বিশাল ঝগড়া বেঁধে গেছে, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, সে আমার শত্রুতে পরিণত হয়েছে সামান্য কয়েক কাঠা জমির জন্য। আপনি বলুন আমি কি করে তার ঘরে যাব ভিক্ষা আনতে? তখন বাবাজি বলছে আচ্ছা দাদা, তুমি এখনো কি সেই জমিদার আছো? তুমি তো এখন তো জমিদার নও, তাহলে তোমার মনে কেন এত অহংকার, কেন এখনো অভিমান? অভিমান ত্যাগ না করলে, অহংকার ত্যাগ না করলে তো ভগবান তোমাকে দেখা দেবে না। এই তো দেখা দিয়েই উনি চলে গেলেন। তুমি যেদিন ওই জগৎ শেঠের বাড়ি থেকে আমার জন্য ভিক্ষা এনে দেবে সেদিন আমি তোমাকে দীক্ষা দেব। তাই জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা আনতে গেছে লালা, আর বলছে বন্ধু বন্ধু। কে? জগৎ শেঠের বাড়ির যে দাঁড়ি বলছি, তোমার এত বড় সাহস আমার বাবুকে বন্ধু বলা? কে তুমি? আমি ভিখারি, আমাকে কয়েক মুষ্টি ভিক্ষা দিন, আমি চলে যাব। ঠিক আছে। এবার জগৎ শেঠ বলছে কে এসেছে দাঁড়িয়ে? বাইরে এক ভিখারি এসেছে। ঠিক আছে, ওকে কয়েক মুঠি স্বর্ণ মুদ্রা ওকে দিয়ে দাও। এবার স্বর্ণ মুদ্রা দিয়ে দিতে গেছে দাঁড়ি। এবার বলছে যে আমি তো স্বর্ণ মুদ্রা নেব না, আমাকে কয়েক মুষ্টি ভিক্ষা দাও। একথা শুনে জগৎ শেঠ শুনতে পেয়েছে, বলছে চলো তো একবার দেখে আসি। আর দেখতে গিয়ে দেখে যে তার বন্ধু এসেছে। আরে বন্ধু, তুমি নিশ্চয় কিছু একটা মতলবে এসেছো, তাই না? তুমি তো চিরকালই এমন চালাক। বলো কেন এসেছো আমার কাছে? আসি নাই তোমার কাছে কোনো ছলনা, ঘাটের মাঝে পার কাটাতে ডাকছে আমার। আসি নাই তোমার কাছে কোনো ছলনা, ঘাটের মাঝে পার কাটাতে ডাকছে আমার। আসি নাই তোমার কাছে কোনো ছলনা, কাজের মাঝে আর কাটাতে এবার জগৎ শেঠ বলছে বন্ধু, তোমার ঘাটের মাঝে যদি তোমাকে ডাকছে, আমার ঘাটের মাঝেও তো আমাকে ডাকছে। আমি আর থাকবো না, আমিও তোমার সঙ্গে চলে যাব বৃন্দাবনে। এবার লালা আর জগৎ শেঠ দুজনে মিলে চলেছে সেই কৃষ্ণদাস বাবাজির কাছে। আর কৃষ্ণদাস বাবাজির কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করেছে দুজন। এবার অনেক দিন হয়ে গেল, কিন্তু ভগবান আর দর্শন দিচ্ছে না। তখন ভক্তের বড় অভিমান হয়েছে ভগবানের প্রতি। তাই লালা কি করেছে? যমুনার জলে নিজেকে আত্মবিসর্জন দেওয়ার জন্য গেছে। যমুনার জলে নিজেকে আত্মবিসর্জন দেওয়ার জন্য গেছে। আর সেই সময় রাধাকৃষ্ণ যুগল মূর্তি পেছনে দাঁড়িয়ে আছে। আরে বলছে লালা, আর লালা বাবু ভাবছে হয়তো আমার বন্ধু এসেছে জগৎ শেঠ। এই দেহ তো আমি আর রাখতে চাই না, বরং একবার বন্ধুর সঙ্গে দেখা করে নেই। যেই না পেছন দিকে তাকিয়েছে, দেখছে যুগলেতে দাঁড়িয়ে আছে, যুগলেতে দাঁড়িয়ে আছে, রাধারানীকে বামে নিয়ে যুগলেতে দাঁড়িয়ে আছে, রাধারানীকে বামে নয়ে যুগলেতে দাঁড়িয়ে আছে, যুগলেতে দাঁড়িয়ে আছে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের
হরি বলো প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলো হরি বল 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।